হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আজকে আমি তোমাদের মাধ্যমিকের চ্যাপ্টার 2 অর্থাৎ সরল সুদ কষা করা। এটা করার জন্য তোমাদের কিছু টার্ম জানতে হবে। কিরকম? আমরা সাধারণত কোনো ব্যাংকে বা কাউকে ধার দিলে সেই ধারটার কিছু সুদ নিয়ে থাকি। তাহলে যে টাকাটা আমি ধার দেই সেটাকে কি বলে? সেটাকে বলা হয় প্রিন্সিপাল। তাহলে প্রিন্সিপালের পি দিয়ে আমি আসল বা মূলধন মানে যে মূল টাকাটা আমি ধার দিলাম সেটাকে ডিনোট করব। এরপরে কিছু সময়ের জন্য ধার দেওয়া হয়, সেটাকে আমরা টি দ্বারা ডিনোট করব। টিটা অবশ্যই তোমার বছরে হতে হবে, এইটা খেয়াল রাখতে হবে। বছরে কেন বলছি, একটা সূত্র আমি করাবো এখানে, যেই সূত্রটা দিয়ে প্রতিটা অঙ্কই তোমার সলভ হয়ে যাবে। একটা দুটো অঙ্ক একটু অন্যরকম ভাবে করাবো, সেই সূত্রটার ক্ষেত্রে টিটা কিন্তু তোমার বছরেই আসতে হবে। এবার কোথাও যদি দিনে ধার দেয় তখন কি করব? দিন থাকলে তখন সেটাকে বছর করতে গেলে 365 দিয়ে ভাগ করব, আর মাস থাকলে মাস থেকে যখন বছর করব 12 দিয়ে ভাগ করব। তাই টিটা বললাম তোমার বছরে থাকবে সবসময়। এবার পিটি আর একটা হচ্ছে রেট অফ ইন্টারেস্ট, অর্থাৎ কি সুদের হার। সরল সুদের একটা হার থাকে। কাউকে যদি তুমি টাকা ধার দাও, সে তোমাকে যখন ফেরত দেবে তার নির্দিষ্ট একটা সুদের হার থাকবে। সেই সুদের হারে কিন্তু সে তোমাকে সুদ আসলে ফেরত দেবে। তাহলে সেটাকে আমরা আর দ্বারা ডিনোট করব। মানে এখানে আর পার্সেন্ট তুমি লিখতে পারো, কোনো সমস্যা নেই। পি হলো, টি হলো, আর হলো। আর কি থাকে? বা তোমাকে তো সুদ দেয়, সেই সুদটাকে আমি আই দ্বারা ডিনোট করব। আই মানে ইন্টারেস্ট। মানে প্রত্যেকটা যে ওয়ার্ড আছে তার ফার্স্ট টার্মটা দিয়ে কিন্তু এই সূত্রটা আমার ডেভেলপ করা। পি টি আর, পি মানে প্রিন্সিপাল, টি মানে টাইম, আর মানে রেট অফ ইন্টারেস্ট, আর আই মানে হচ্ছে ইন্টারেস্ট। তাহলে সূত্রটা আমার কি? আই অর্থাৎ মোট সুদ। আইটাকে মোট সুদ বলবে, পি টি আর বাই 100। এই সূত্রটা তোমাদেরকে মনে রাখতে হবে। এই সূত্রটা মনে রাখলেই ম্যাক্সিমাম অঙ্ক এই সূত্রটা দিয়েই কিন্তু তোমার হয়ে যাবে। আর কোনটা কি আমি তোমাদের বলে দিলাম। এবার আরেকটা জিনিস, সুদ আসলটা তাহলে কি করে পাবো? আমি মোট সুদটা যদি বের করতে পারি আর আমার আসলটা জানা আছে পি, তাহলে সুদ আসল কি হবে? পি প্লাস আই করে দিলেই তোমার সুদ আসলটা বেরিয়ে যাবে। বা কোথাও দেখবে তোমাদের সবৃদ্ধি মূল লেখা আছে, কোথাও সুদ আসল লেখা আছে। সবৃদ্ধি মূল যেটা, সুদ আসলটা কিন্তু একই জিনিস। এবার কিছু টার্ম জানতে হবে। উত্তমবর্ণ, অধমবর্ণ। এবার উত্তম ব্যক্তি কি করে? উত্তম ব্যক্তি কিন্তু সবাইকে টাকা ধার দিতে প্রস্তুত। কেউ যদি তার কাছে টাকা ধার চায় আর সে যদি উত্তম ব্যক্তি হয় তাহলে সে কিন্তু টাকা ধার দেবে। তাহলে যে টাকা ধার দেয় সে হলো উত্তম ব্যক্তি অর্থাৎ উত্তমবর্ণ। আর যে টাকা ধার নেয় সে হচ্ছে অধমবর্ণ অর্থাৎ অধম ব্যক্তি। এখানে অধম ব্যক্তি বলছি আর উত্তম ব্যক্তি বলছি তোমাদের বোঝার সুবিধার জন্য। তোমাদের মনে থাকবে, একবার শুনলেই মনে থাকবে। উত্তম ব্যক্তি সবসময় ধার দিতে প্রস্তুত, অধম ব্যক্তি সে অধম বলেই টাকা ধার নিচ্ছে। ব্যাস, এই কনসেপ্টটুকু যদি তোমাদের থাকে তাহলে প্রতিটা অঙ্কই তোমরা খুব সহজে করতে পারবে। এবার আমরা কোষে দেখি 2, পেজ নাম্বার 46, 1 নম্বর অঙ্ক থেকে শুরু করছি। তোমরা দেখবে একটু কি বলেছে। দুই বন্ধু একসঙ্গে একটি ছোট ব্যবসা চালাবার জন্য বার্ষিক 12% সরল সুদের হারে একটি ব্যাংক থেকে 15,000 টাকা ধার নিলেন। 4 বছর পরে ওই টাকার জন্য তাদের কত টাকা সুদ দিতে হবে হিসাব করে লিখি। তাহলে এখানে এই অঙ্কগুলোর ক্ষেত্রে আমি কিভাবে করব? আমার কি কি জানা আছে সেগুলো আমি আগে লিখে নেব। এখানে কত টাকা ধার করেছিল দেখো, 15,000 টাকা। তাহলে আমি লিখবো এখানে আসল, আসল লিখবো, আর ব্র্যাকেটে আমি পি দিয়ে দেবো। পি সমান 15,000 টাকা হয়ে গেল আসল। আর কি বলেছে? 12% সরল সুদের হারে। তাহলে সুদের হার, সুদের হার কি লিখবো? আর সমান 12%। এরপরে কত সময়ের জন্য বলেছে? তোমার সময়টা বলা আছে 4 বছরের জন্য। এবার লিখবে সময়, ব্র্যাকেটে টি দিয়ে দেবে, 4 বছর। এবার আমরা সূত্রটা কি ডেভেলপ করেছিলাম বা লিখবে? আমরা জানি মোট সুদ। যেভাবে লেখাচ্ছি এইভাবেই তোমরা লিখবে। আই সমান পি আর টি বাই 100।
প্রত্যেকটার মান জানো, মান বসিয়ে দেবে, তাহলেই কিন্তু তোমার অঙ্ক হয়ে যাবে। তাহলে বসিয়ে দাও, পি মানে কত 15,000, বসাও 15,000, আর মানে 12%, 12, আর টি মানে 4, নিচে তোমার 100 আছে, কাটাকুটি করো, এখানে দুটো শূন্য আছে কেটে দাও, এখানে দুটো শূন্য কেটে দাও, ব্যাস। এবার কি থাকলো 12 4 48, আর এখানে 150, গুণ করবে 150-কে 48 দিয়ে গুণ করো, গুণ করলেই তোমার অ্যান্সার চলে আসবে। 8 0 0, 8 5 40, শূন্য হাতে 4, 8 1 8, 8 8 4 12, 4 0 0, 4 5 20, শূন্য হাতে 2, 4 1 4 আর 2 6, 7200, মানে 7,200 টাকা তোমার এখানে হবে সুদ। তাহলে উত্তর কিভাবে লিখছো? এটা লিখবে 4 বছর পরে ওই টাকার জন্য তাদের 7,200 টাকা সুদ দিতে হবে। ব্যাস, এই হলে তোমার অঙ্কটা কমপ্লিট। এইভাবেই করবে, এইভাবে করলে কিন্তু তোমাদের অনেক তাড়াতাড়ি হবে এবং নির্ভুল হবে। ঐকিক নিয়মেও অনেকে করে, কিন্তু এই সূত্রটা দিয়ে করাটা আমার মনে হয় সব থেকে ভালো। 2 নম্বর অঙ্কটা কি বলেছে দেখো, এই অঙ্কটা কিন্তু একটু ভালো করে বুঝতে হবে, নাহলে কিন্তু করতে পারবে না। 2005 সালের 1 জানুয়ারি থেকে 27 মে পর্যন্ত বার্ষিক 6% সরল সুদের হারে 2,000 টাকার সুদ কত হবে নির্ণয় করি। তাহলে টাইমটা কিন্তু তোমাকে এখানে বের করাটাই আসল ব্যাপার। আগে আমি কি কি জানি লিখে নিই। দেখো কত টাকা বলেছে, 2,000 টাকা। তাহলে আমি লিখবো আসল, ব্র্যাকেটে পি দিয়ে দেবো, পি সমান 2,000 টাকা। এরপরে সুদের হার কি বলেছে, 6% সরল সুদের হারে, লিখবে সুদের হার, ব্র্যাকেটে আর, এখানে 6%। এবার কি সময়টা তোমাকে বের করতে হবে। এবার সময়টাই এখানে বের করাটা একটা ব্যাপার, আর সময়টা কি করে বের করছি সেটা ভালো করে খেয়াল রাখতে হবে। কবে থেকে বলেছে, 1 জানুয়ারি থেকে 27 মে 2005 সাল। এবার বল 2005 সাল লিপিয়ার কি লিপিয়ার নয়? লিপিয়ার নয়। তাহলে ফেব্রুয়ারি মাস কত দিনে, 28 দিনে। তাহলে কি লিখবে, 1 জানুয়ারি থেকে 27 মে পর্যন্ত, 27 মে পর্যন্ত মোট দিন সংখ্যা। এইভাবেই লিখবে যেভাবে আমি লিখে দিচ্ছি। এবার জানুয়ারি মাস কত দিনে, 31 দিনে, ফেব্রুয়ারি মাস 28 দিনে, মার্চ মাস 31 দিনে, এপ্রিল মাস 30 দিনে, এরপরে মে মাস। মানে মে মাসের কত তারিখ পর্যন্ত বলেছে, 27 তারিখ পর্যন্ত বলেছে। এই জায়গাটায় কিন্তু তোমাকে 26 নিতে হবে। এবার তোমাদের মনে হতেই পারে আমি এখানে 27 ছিল কেন 26 নিলাম, এই জন্যই বলেছিলাম একটু বুঝে নিতে হবে। তুমি ধরো ব্যাংক থেকে কোনো টাকা ধার নিয়েছো, বা ধার নেওয়ার পরে তুমি শোধ করতে গেছো 27 তারিখ, অর্থাৎ মে মাসে 27 তারিখ। তুমি 1 জানুয়ারি ধার নিয়েছিলে, তোমাকে কিন্তু এই 27 তারিখের সুদটা দিতে হবে না, কারণ 26 তারিখ পর্যন্ত তোমার ক্যালকুলেশন হবে সুদটা, কারণ 27 তারিখ তো তুমি মিটিয়ে দিচ্ছ পুরোটা। তাই 26 তারিখ পর্যন্ত কিন্তু তোমাকে সুদটা দিতে হবে। এই জায়গাটা তোমাদের ক্লিয়ার রাখতে হবে। যত তারিখ পর্যন্ত বলবে তার ঠিক আগের তারিখ পর্যন্ত তোমার সুদটা ক্যালকুলেশন করতে হবে, সেই টাকাটা কিন্তু তোমাকে শোধ দিতে হবে। এই জায়গাটা শুধু তোমাদের খেয়াল রাখতে হবে, আর কোনো অসুবিধা নেই, বাকিটা কিন্তু একই রকম হবে। এবার তাহলে তুমি দিন লিখে দাও, দিন লেখার পরে যোগ করবে, কত হবে 6 0, 6 আর 1 7, 7 আর 7 15, 15 1 16, 16 6 হাতে 1, 3 আর 1 4, 4 আর 2 6, 6 আর 3 9, 9 আর 3 12, 12 আর 2 14, 146 দিন। আর আমি যখন সূত্রটা ডেভেলপ করেছিলাম প্রথমেই বলেছিলাম এটা কিসে হবে, বছরে। দিন থেকে বছর করতে গেলে কি করব, অবশ্যই 365 দিয়ে ভাগ করব, কারণ এক বছর সমান 365 দিন। ভাগ করে দাও, 146/365, এখানে লিখে দেবে বছর। ব্যাস, তোমার কিন্তু যা যা জানার সেগুলো জানা হয়ে গেছে। এবার কি বের করবে, মোট সুদ বের করবে, তোমাকে ওটাই বের করতে বলেছে। লেখো মোট সুদ, ব্র্যাকেটে আই লিখে দেবে, সমান পি আর পি বাই 100। মান বসিয়ে দাও, পি মানে কত 2000, বসাও, পি আর মানে
6, টি মানে 146/365, আমি উপরে 146 রেখে দিলাম, নিচে 365 পাঠিয়ে দিলাম, ইন্টু 100, ব্যাস। মানে PRT/100 আমি এটাকে একবারে নিচে পাঠিয়ে দিলাম। কোনো সমস্যা নেই, তোমরা একবারে পাঠাতে পারো বা উপরে রেখে দিয়ে পরের লাইনেও পাঠাতে পারো, যেটা ইচ্ছা তোমরা করবে। কাটাকুটি করো, 0 0 কেটে গেল, এখানে 0 0 কেটে গেল। আর কাটাকুটি করা যায় কিনা দেখো, 73 দুগুণে হবে 146। তোমরা আরেকটা কাজ করতে পারো, এখানেও কিন্তু কাটাকুটি করে ছোট করে নিতে পারো। এখানেও কাটাকুটি করে ছোট করে নিলে তাহলে এখানে শুধু 2 এর 5টা নামবে, নাহলে তোমাকে এইখানে কাটাকুটিটা করতে হবে। এবার 5 দিয়ে 20 কে কাটো, 5 4 20, তাহলে কি থাকলো তোমার, 6 4 24, 24 দুগুণে 48। তাহলে কত টাকা সুদ হলো, 48 টাকা তোমার এখানে সুদ হলো। তাহলে উত্তর কি লিখছো, অতএব নির্ণেয় সুদের পরিমাণ 48 টাকা। এইটা উত্তর লিখলে হবে, পুরোটাকেও লিখতে পারো, তো এই উত্তরটা লিখলেই তোমাদের যথেষ্ট। 3 নম্বর অঙ্কটা কি বলেছে দেখো, বার্ষিক 8.13% সরল সুদে 960 টাকার 1 বছর 3 মাসের সবৃদ্ধি মূল কত হবে নির্ণয় করি। সবৃদ্ধি মূল মানে সুদ আসলটা তোমাকে বের করতে বলেছে। তাহলে আমার এখানে কি কি জানা আছে আমি আগে লিখে নেবো। আসল পি মানে কত টাকা, 960 টাকা, কারণ 960 টাকার বের করতে বলেছে। সুদের হার আর সমান 8.13, 8.13% সমান 8 3 24 আর 1 25, 25 3%। আর সময় বলেছে 1 বছর 3 মাস। 1 বছর 3 মাস মানে কত মাস বলো, 1 বছর মানে 12 মাস, তাহলে 12 আর 3 কত মাস হবে, 15 মাস। তাহলে তুমি 15 মাস লিখে দাও। 15 মাস লেখার পরে এটাকে বছর করতে গেলে কি করতে হবে, 15 কে 12 দিয়ে ভাগ করবে, ভাগ করলেই এটা তোমার হয়ে যাবে বছরে। এইখানে কাটাকুটি করে নাও, 3 5 15, 3 4 12 সমান 5 4 বছর। এবার আমরা জানি লিখবে, কি জানো সূত্রটা, আমরা জানি মোট সুদ, তোমাকে সবৃদ্ধি মূল বের করতে বলেছে, তার মানে মোট সুদটা তোমাকে বের করতেই হবে, না হলে তুমি সবৃদ্ধি মূল পাবে কি করে। সবৃদ্ধি মূল মানেই সুদ যোগ আসল। মোট সুদ আই সমান কি হয়, PRT/100। মানগুলো বসিয়ে দাও, পি মানে কত 960, আর মানে 25 3, এখানে 25টা রাখো, নিচে 3টা পাঠিয়ে দাও। টি মানে 5 4, এখানে 5 রাখো, নিচে 4 কে পাঠিয়ে দাও, আর বাই তো আমার 100 ছিলই, ব্যাস। এবার কাটাকুটি করো, এখানে 0, এখানে 0 কেটে দাও, এখানে 5 5 দুগুণে 10, এবার 2 48 দুগুণে 96, 4 12 48, 3 দিয়ে কাটো, 3 4 12, তাহলে কত হলো, 25 4 100 টাকা হলো তোমার মোট সুদ। উত্তরটা কি লিখবে, অতএব নির্ণেয় সবৃদ্ধি মূল সমান কি আসবে, 960 যোগ 100 টাকা সমান কত টাকা হবে, 1060 টাকা হবে তোমার উত্তর। বোঝা গেল, এইভাবেই তোমাদের উত্তরটা লিখতে হবে। অতএব নির্ণেয় সবৃদ্ধি মূল সমান এটা হলেই তোমার অ্যান্সার কমপ্লিট। 4 নম্বর অঙ্কটা কি বলেছে দেখো, উৎপল বাবু তার জমি চাষের জন্য সমবায় ব্যাংক থেকে বার্ষিক 6% সরল সুদের হারে 3200 টাকা 2 বছরের জন্য ধার নিলেন। 2 বছর পরে সুদে আসলে তাকে কত টাকা শোধ করতে হবে। তাহলে আমার কি কি জানা আছে, আসল পি কত টাকা বলা আছে, 3200 টাকা, লিখে দাও 3200 টাকা। সুদের হার কত বলেছে, 6%, লিখে দাও। সময় কি বলেছে, সময় বলেছে 2 বছর। তাহলে তোমার সবগুলোই জানা আছে, তুমি লিখবে আমরা জানি মোট সুদ আই সমান PRT/100, মান বসিয়ে দাও। পি এর মান কত 3200, আর মানে 6, আর টি মানে 2, নিচে 100। এবার কাটাকুটি করে দাও, 0 0 0 0 কেটে গেল। 6 দুগুণে 12, 32 কে 12 দিয়ে গুণ করো, 12 দুগুণে 24 4, হাতে 2, 12 3 36, 36 আর 2 38, 384 টাকা। আমাকে কি বলেছে, 2 বছরের সবৃদ্ধি মূল বের করতে বলেছে, তাই বলেছে দেখে নাও একবার, 2 বছর পরে সুদে আসলে তাকে কত টাকা শোধ করতে হবে। সুদে আসলে মানে সবৃদ্ধি মূল। আমার আসল কত ছিল 3200 টাকা, সুদ কত হয়েছে 384 টাকা, অতএব 2 বছর পরে তাকে 3200
যোগ 384 সমান এখানে হবে 4 8 আর এখানে হবে 3 আর 2 এ 5 আর প্রথমে হচ্ছে 3। এত টাকা শোধ করতে হবে। ব্যাস, এটাই তোমার উত্তর হবে। 5 নম্বর অঙ্কটা কি বলেছে দেখো, বার্ষিক 5.25% সরল সুদের হারে শোভাদেবী একটি ব্যাংকে কিছু টাকা জমা রাখেন। 2 বছর পর তিনি সুদ হিসাবে 840 টাকা পেলেন। তিনি কত টাকা জমা রেখেছিলেন হিসাব করে লিখি। তাহলে কি কি জিনিসগুলো আমার জানা আছে সেগুলো আগে আমি লিখে নেব। প্রথমে কত পার্সেন্ট সুদের হারে বলেছে, 5.25%। আমি লিখে দেবো 5.25%। সময় কত সময়ের জন্য, 2 বছরের জন্য, লিখে দেবো 2 বছর। মোট সুদ দেখো, এখানে মোট সুদ কিন্তু বলা আছে 2 বছর পরে তিনি সুদ হিসাবে 840 টাকা পেলেন। তাহলে মোট সুদ কত, 840 টাকা। এবার আমাকে এখানে কি বের করতে হবে, আসলটা বের করতে হবে। কেন বলছি, এখানে দেখো লেখা আছে পরিষ্কার তিনি কত টাকা জমা রেখেছিলেন। তাহলে যেগুলো জানা আছে আমি লিখে নিচ্ছি, যেটা বের করতে হবে সেখানে কোশ্চেন মার্ক দিয়ে দিচ্ছি। ব্যাস, এইটা তোমাকে ডেভেলপ করে নিলেই বাকি অঙ্কটাই কিছু নেই। কি বের করতে হবে সেইটা আগে তোমাকে বের করে নিতে হবে। এইরকম বিভিন্ন অ্যালফাবেট গুলো যে শিখিয়েছি সেই আকারে পাশে অবশ্যই তোমার লেখাটা থাকছে। এবার যেটা বের করতে হবে, তুমি ওই সূত্রটা লিখবে, লেখার পরে জানা জিনিসগুলো বসিয়ে দিলেই অজ্ঞাত জিনিসটা তোমার বেরিয়ে যাবে। তাহলে আসো করে নেই। আমরা জানি তোমরা লিখছো, আমরা জানি, আমি আর লিখছি না প্রত্যেকবারে। আমরা জানি মোট সুদ, মোট সুদ কি, আই সমান PRT/100, PRT/100। তাহলে তোমাকে এখানে কি বের করতে হবে, পি বের করতে হবে। তাহলে পিটা তুমি কি লিখতে পারো, পি সমান কি লিখতে পারো, পি সমান তুমি লিখতে পারো 100I/RT। এবার মানগুলো বসিয়ে দাও। 100 আই মানে কত, আই মানে তোমার দেওয়া আছে 840, বসাও 840 বাই আর মানে কত, আর মানে হচ্ছে 5.25, লেখো 5.25 গুণ টি মানে 2 বছর 2। ব্যাস, এবার কাটাকুটি করলেই তোমার প্রিন্সিপালটা অর্থাৎ আসলটা বেরিয়ে আসবে। করো কাটাকুটি, এখানে দশমিকটা তুলে দাও আর এখানে 100 লিখে দাও। এবার কাটাকুটি করো, দেখো কি হয়। 25 দিয়ে কাটাকুটি করা যাবে, 25 দুগুণে 50, 25 একটে 25, এখানে 25 4 100। 2 দিয়ে কাটাকুটি করো, 2 দুগুণে 4, 21 দিয়ে এখানে 840 কাটাকুটি করা যাবে, 21 4 84, লাস্টে একটা শূন্য বসে যাবে। ব্যাস, তোমার অ্যান্সার হয়ে গেল 4 দুগুণে 8, আর কটা শূন্য বসবে, একটা দুটো তিনটে, তিনটে শূন্য, অর্থাৎ 8000 টাকা হবে তোমার এখানে অ্যান্সার। উত্তরটা কি লিখবে, অতএব তিনি 8000 টাকা জমা রেখেছিলেন। এইভাবে কিন্তু তোমার অঙ্কগুলো করতে হবে। আমি প্রতিদিন তোমাদের 5টা করে অঙ্ক করাবো, মোট 20টা অঙ্ক আছে। তারপরে এমসিকিউ এসএকিউ গুলো করাবো। আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। যারা মাধ্যমিক দিতে চলেছো বা যারা 10-এ উঠেছো তারা অবশ্যই ভালো করে দেখে নেবে যে এই চ্যাপ্টার থেকে কিন্তু তোমাদের অঙ্ক আসবেই। আর যাদের মনে হয় যে এই চ্যাপ্টারটা আমার খুব ইম্পর্টেন্ট, এই চ্যাপ্টারটা আমার আগে দরকার, তারা অবশ্যই কমেন্ট করে জানিও, সেই চ্যাপ্টারটার ভিডিওটা আমি আগে নিয়ে আসবো। আমার পরবর্তী ভিডিওটা পাওয়ার জন্য তোমরা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে এবং বেল আইকনটাকে প্রেস করো যাতে সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায়। থ্যাংক ইউ।